আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আজকে আমরা রান্না করব সিমের বিচি দিয়ে হাঁসের গিলা কলিজা দিয়ে। চলুন কিভাবে করি। প্রথমে আমি হাঁসের গিলা কলিজাগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সিমের বিচিও ধুয়ে পরিষ্কার করে বাটিতে করে নিয়ে নিয়েছি। এবার তেলে করে বসিয়ে তেল গরম দিয়ে দারচিনি, এলাচ, তেজপাতা আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, আর রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিলাম, দিয়ে একটু ভাজবো সবগুলো একসাথে। ভেজে তারপর বাকি মশলা দেবো। এই যে লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, গুঁড়ামরিচ দিলাম, এই যে জিরা ধনিয়ার গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া দিয়ে এবার ভালো মতো ভাজবো মশলাগুলো ভেজে। এবার হাঁসের গিলা কলিজাগুলো দিয়ে দিলাম। হাঁসের গিলাগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে কষিয়ে নিব ঢাকনা দিয়ে। এই যে আমি ঢাকনা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার আমি সিমের বিচিগুলো দিয়ে দিব। এখানে আমরা গরম পানি ইউজ করব। গরম পানি আরেক চুলায় গরম হতে দিয়েছি, আর এখান দিয়ে আমি সিমের বিচিগুলো গিলা কলিজার সাথে ভালো মতো কষিয়ে নেব। কতক্ষণ পর পরে এইভাবে নেড়ে কষাবো যেন মশলাগুলা সব মিক্স হয়ে যায়। এবার আমি গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। এভাবে সিমের বিচি দিয়ে হাঁসের গিলা কলিজা দিয়ে রান্না করে খেতে খুব মজা হয়। আপনারাও করে খাবেন। এই যে আমার রান্নাটা অনেকটা হয়ে এসেছে, সিমের বিচিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই যে একদম সেদ্ধ হয়ে গেছে, একদম তেল বেশি উঠেছে, রান্নাটা অনেক সুস্বাদু হয়েছে। আমি একটু ঝোল খেয়ে দেখেছি। আপনারা এভাবে রান্না করে খাবেন। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আমাদের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, ফেসবুকে ফলো করে দিবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন।